আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে। আরও থাকছে গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কি বলছেন। এইদিকে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, বলছে ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে সতর্কতার সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। শনিবার 4 অক্টোবর রাতে এই তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। IDF জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে। ইসরায়েলি সেনারা জানায় হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। IDF জানিয়েছে এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত 91তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকেই গাজায় হামাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। এ সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত 40টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি। এদিকে গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে কায়রোতে আগামী 6 অক্টোবর আলোচনা আয়োজন করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে বন্দি জিম্মি বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত করা। বৈঠকে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হবে। বিশেষ করে মাঠ পর্যায়ে কিভাবে বিনিময়টি করা যাবে তা নির্ধারণ করা হবে। ইসরায়েলি প্রতিনিধি দলে থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও শিন বেতের এক কর্মকর্তা। হামাস এখনও তাদের পূর্ণদল প্রকাশ করেনি, কিন্তু প্রাথমিক প্রতিনিধি দল শিগগিরই কায়রো পৌঁছাবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার কায়রোতে যোগ দেবেন। তারা বিনিময় ব্যবস্থাপনা ও শান্তি চুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন। হামাস নীতিগতভাবে সব বন্দী, জীবিত ও মৃত, মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে, কিন্তু সম্পূর্ণ চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি। আরও থাকছে গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কি বলছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিলেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে। শনিবার 4 অক্টোবর তিনি জানান ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রাথমিক পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। হামাস এই প্রস্তাব মেনে নিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাস সম্মতি দিলেই জিম্মি ও বন্দি বিনিময়ে শুরু হবে। এরপর গাজা থেকে ইসরায়েলের পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। তিনি একে 3000 বছরের বিপর্যয়ের অবসানের পথে একটি পদক্ষেপ বলে উল্লেখ করেন। এর আগে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে। তিনি আরও জানান, আমি বিবিকে বলেছি এটা তোমার জয়ের সুযোগ। তার আর কোনো বিকল্প ছিল না, তাই তাকে রাজি হতে হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় সামরিক অভিযান প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়েছে এবং এখন থেকে শুধু স্থলবাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আক্রমণ সীমিত থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ধাপের মধ্যেই সব জিম্মি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র শাফাক নিউজ। এইদিকে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, বলছে ট্রাম্প। ফিলিস্তিনের গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। হামাস যুদ্ধবিরতিতে সম্মতি দিলেই দখলদাররা প্রথম ধাপে সেনা প্রত্যাহার শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানান। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে। আমরা পরবর্তী ধাপে সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করব। গত সোমবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা ছিল। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য বিভিন্ন সীমারেখা চিহ্নিত করে দেওয়া হয়।
সেসব সীমারেখা থেকেই ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এই দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্ত করতে সম্মত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে কিছু বলা হয়নি, তবে তারা বলেছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক তারা। এরপর ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন। সেই নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে, ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি। ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়াকে চাপে রাখতে নানা পদক্ষেপ নেয় পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে রাশিয়ার তেল বাণিজ্যেও, কিন্তু ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে মস্কোর বাণিজ্য সম্পর্কের কারণে সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। রাশিয়ার দুর্বলতার সুযোগে অনেকটা কম দামে ভারত তেল কিনে নিচ্ছে। জো বাইডেনের প্রশাসন এক্ষেত্রে তেমন বাধা না দিলেও ডোনাল্ড ট্রাম্প বেশ চটেছেন। রাশিয়ার সাথে তেল বাণিজ্য অব্যাহত রাখার শাস্তি হিসাবে 25% সহ ট্রাম্প প্রশাসন ভারতের উপর মোট 50% শুল্ক আরোপ করে। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নত না করার গর্জন করেছিলেন, কিন্তু মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রি দাবি করেছেন ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল থেকে দূরে সরে যাচ্ছে। শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও প্রায় ভেস্তে যেতে বসেছিল, তবে ফের দুই পক্ষই বাণিজ্য আলোচনা শুরু করেছে। এর পেছনে কারণ জানিয়েছেন জেমিসন গ্রি। নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে জেমিসন বলেন, ভারতীয়রা বাস্তববাদী এবং আমি মনে করি তারা ইতোমধ্যেই রাশিয়ার তেল থেকে দূরে সরে যাচ্ছে। ভারত এটি সার্বভৌম দেশ, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়ন্ত্রণ করে। আমরা অন্য দেশের সঙ্গে তাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না। এদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ পর্যবেক্ষণ করছে রাশিয়া। এক ভাষণে পুতিন বলেছিলেন, ভারত যদি আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে তাহলে তাদের ক্ষতি হবে। আমাকে বিশ্বাস করুন, ভারতের মতো দেশের মানুষ অবশ্যই দেখবে যে তাদের রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নিচ্ছে। তারা আরও সামনে মাথা নত করবে না, কোনো অপমান সহ্য করবে না। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে অর্থনৈতিক সাহায্য করছে ভারত। তাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে এ বাণিজ্য বন্ধ করা উচিত। প্রসঙ্গত 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে, কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন। দেশটির মোট চাহিদার 40% পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে।